সেভেন সিস্টারকে নিয়ে ভারত সংখ্যাই থাকবে, কিন্তু আমরা সংখ্যাই নাই। আমরা আসলে ভারত সেভেন সিস্টারকে কীভাবে আমাদের বাংলার ভূখণ্ডে নিয়ে আসা যায়, আমরা এই কাজটাই করছি। আমরা আসলে সর্বাত্মক চেষ্টা করছি যাতে করে ওদের ইকোনমি থেকে শুরু করে আমরা ওদেরকে আহ্বান করছি। ওরা যদি আমাদের সাথে আসে, আমাদের চট্টগ্রাম পোর্ট আছে, ওই চট্টগ্রাম পোর্ট আমরা ইজিলি ওদেরকে ব্যবহার করতে দিব। এরকম ওদের ইকোনমি যেটা আছে, রাষ্ট্রনীতি, সামাজিক নানা এদের আপনার আপগ্রেড হবে। এই আপগ্রেড হতে চাইলে একমাত্র রাস্তা আমাদের সাথে বাংলাদেশের সাথে মানে একাত্মতা পোষণ করা, আদারওয়াইজ ওদের আসলে মুক্তি নাই। আসলে ভাই ভারত আমাকে নিয়ে ভয় পাবে, আমি ভারতকে নিয়ে ভয় পাবো না। কারণ আমি যদি ভারতকে নিয়ে নাড়াচাড়া করি, ভারতের ভয় থাকার কথা। কারণ আমরা তো আমাদের বাংলাদেশের মানুষের মাঝে এই যে চেতনা দিয়ে গেছে যে ভারত আমাদের চারপাশে আছে, এই জন্য আমাদেরকে ভয় পেতে হবে না। ভাই আমি মনে করি এটা আমাদের শক্তির জায়গা। কেন আমরা যখন ওদেরকে নিয়ে নাড়াচাড়া করবো, আমরা 18 কোটি মানুষ যদি নাড়াচাড়া করি, ভারত টস হয়ে যাবে। ভয়ের কারণ নাই, আমি স্বাধীন দেশে আছি ভাই। না আমি কখনো ভারতে যাই না, আমি ভারতে কখনো যেতেও চাই না, যাবও না ভাই। কারণ এরকম উগ্র একটা দেশে গিয়ে আমি উগ্রতা শিখতে চাই না। শুভেন্দু যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারে, তাকে আমরা পুরস্কৃত করব। দেখুন ভাই, শুভেন্দু হচ্ছে একটা পাগল। এই পাগলের কথায় আমি আসলে পিছিয়ে দৌড়াতে চাই না। একটা কথা আছে না, চিল কানে নিয়ে গেছে, এখন আমরা সেই চিলের পিছনে দৌড়াচ্ছি। আমাদের চিলের পিছনে দৌড়ানোর সময় নয়। আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড বানাতে হবে। এই জন্য আমরা বাংলাদেশের দিকে চোখ দিতে চাই। আমি ওই পাগলের কথায় আমি কান দিতে চাই না। আমরা চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক, যাতে করে আমরা তাকে শাস্তি দিতে পারি। কারণ আমরা চাইলেও এখন তাকে শাস্তি দিতে পারছি না, শাস্তি দিতে চাই। শুভেন্দু যদি বাংলাদেশে আনতে পারে, ওয়েলকাম, আনেন, আপনাকে পুরস্কৃত করবো আমরা। যেহেতু মোদি তাদের দেশের গভর্নমেন্ট, মোদি তো তাদের ভাই, মোদির বউ মানে তো আপনার তাদের ভাবি, দেবর, তাই একটু মনে কষ্ট পেয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমাদের হাসু আপা তো আপনার তাদের ভাবিকে যেহেতু আমরা অপমান করে তাড়িয়েছি, সেহেতু তার দেবরে তো একটু বেদনা লাগবে স্বাভাবিক। এরা তো গাঁজা খায় না, ওরা বাংলা মদ খায়, বুঝছেন? বাংলা মদকে মাতলামি করে এগুলো কথা বলছে। সো ভাই, আমরা সুস্থ মস্তিষ্কের লোক, আমরা ওদের ওই পাগলের প্রলাপ আমরা কানে না দিই। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে আমাদের বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা আছে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। আমরা যদি আওয়াজ তুলি, তাহলে আমার মনে হয় ওদের এই প্রলাপগুলো কাজে দিবে না। আসলে আপনার ভারতের নাগরিকরা কখনো ভালো ছিল না, ভালো হবে না, ভালো থাকবেও না। কারণ ওরা যদি বুঝতো, তাহলে নেপাল 81% হিন্দু নেপাল, কিন্তু সে 81% হিন্দু রাষ্ট্রের সাথে ওদের ভালো সম্পর্ক ছিল না। তাহলে আমাদের বাংলাদেশের 90% মুসলমান, আমরা হয়তো 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছি, কিন্তু এই 90%-এর সাথে ওরা ভালো কি সম্পর্ক কীভাবে রাখবে? যেখানে 81% হিন্দু রাষ্ট্রের সাথে ওরা ভালো সম্পর্ক রাখতে পারে না। ওরা যদি সম্পর্ক রাখতে চাইতো, তাহলে সবচেয়ে ভালো সম্পর্ক থাকতো ওদের নেপালের সাথে। হ্যাঁ, এখনও সময় আছে। ভারতের নাগরিকরা যদি চায়, এই সরকার, মোদী সরকারকে উৎখাত করে বহুজাতিক বহু ধর্মের সরকার গঠন করে, যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে। কিন্তু ওদের পররাষ্ট্রনীতি যেটা আছে, পররাষ্ট্রনীতি ঠিক নাই। পররাষ্ট্রনীতি ঠিক না থাকার কারণে ওরা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক হচ্ছে না। যে সরকার আসুক না কেন, ওই সরকার এই আচরণই করবে। তাই আমি মনে করি যে ওদের দেশের নাগরিকরা, যে ওদের দেশের যে পররাষ্ট্রনীতি আছে, এই পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কথা বলা এবং ওটাকে আসলে রিফর্ম করা।